বাচ্চু বিচ্ছু, তোরা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছিস, আর দুষ্টুমি করা উচিত হচ্ছে না। এবার একটু লেখাপড়ায় মন দে, নয়তো পস্তাতে হবে। ঠিক বলেছো বাটুলদা, আমরা এখন থেকে ভালো ছেলে হয়ে গেলাম। তুমি দেখো কি বলিস বাচ্চু। ও বাটুলদা, তোমাকে না পিসিমা একটু ডেকেছে জানো তো, একবার দেখা করে আসবে কিন্তু, নয়তো উনি রাগ করবেন। এই দেখো, আবার পিসিমা ডাকছেন। এই, এটা তোদের আবার কোনো দুষ্টুমি নয় তো, নাকি সত্যি পিসিমা ডাকছে? হ্যাঁ গো বাটুলদা, সত্যি বলছি। তাড়াতাড়ি দেখা করো। ও হ্যাঁ, আর যাবার সময় না ভূত বাগান দিয়ে চলে যাও, তাহলে অনেক তাড়াতাড়ি হবে। তোমার তো আর আমাদের মতো ভূতের ভয় নেই যে অন্য রাস্তা দিয়ে যাবে, কি বল? হ্যাঁ, যাও না, টের পাবে। মেচো ভূত, কিমভূত, প্যাঁচা ভূত, কন্দকাতা, আরো কত ভ্যারাইটি বাচ্চু। কিছু বললি বিচ্ছু? না 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 না, তেমন কিছু নয়, তোমার বাইসিপের সাইজ নিয়ে কথা বলছিলাম আর কি। ও তাই বল। ঠিক আছে, তবে আমি তাড়াতাড়ি রওনা দিই, নয়তো পরে অসুবিধায় পড়তে হবে। চলি রে, টাটা। টাটা, আবার দেখা হবে, কে জানে দেখা হবে নাকি। জঙ্গলটা ভীষণ গভীর দেখছি। অনেক দিন এই রাস্তা দিয়ে আসা হয়নি। অনেকেই বলে এই জঙ্গলে নাকি ভূতেরা বাস করে। সমবেত ভক্তরা, তোমাদের কেন দেখেছি জানো? একটা সুখবর আছে। আমার সুন্দরী মেয়ে সত্যিশ্রীর আজ বিয়ে হবে স্কন্দ কাটার ছেলে ভৎকার সঙ্গে। এবার তোমাদের উপর আমি সব ছেড়ে দিলাম, তোমরা আয়োজন করো। আরেকটা কথা, এই বিয়ের খাবার দাবার গুলো আমার মেয়ের ইচ্ছে অনুযায়ী আধুনিক মনুষ্য সমাজে যা যা ভালো খায় তা দিয়ে হবে। আমাদের ভৌতিক সমাজ অনুযায়ী পচা দুর্গন্ধযুক্ত শ্মশানের পোড়া মাংস ইত্যাদি হবে না। আমরা পোলাও, বিরিয়ানি, এসবের কথাই ভাবছি। আর মন্ডা মিটাই তো থাকবে, ওটা আবার মানুষগুলো খুব পছন্দ করে। বেশ বেশ, ভালোই তাহলে। তাহলে এই কথাই রইল। আর একটা কথা, একটা হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু চাই, যে তার ঘাড় থেকে তাজা রক্ত দিয়ে আমরা চাটনি হিসেবে খাবো। আমি তাহলে চললাম মানুষদের খোঁজে। ঠিক আছে, আমি বাকি খাবার গুলোর ব্যবস্থা করছি, কিছু চিন্তা নেই। আয় আয়
দাবার আয় 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 বাহ, ঠিক আছে, আমাদের মিটিং রুমে এই সব খাবারগুলো রেখে দাও, আর মানুষটাকেও এনে পুরে রেখো ওই ঘরটাতে। আরে এই যে দেখছি মেঘনা চাইতেই জল একটা দারুণ হৃষ্ট মানুষ দেখছি এদিকেই আসছে আমার আর ঘুরে দাঁড়াতেই হলো না আমি ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলেই বেটা রেখাটা ভিমড়ে খেয়ে পড়বে আর আমিও একটু লিখে ঢুকিয়ে দেবো খাবার ঘরে পিসিমার বাড়ির রাস্তাটা বেশ নির্জন, এই জন্যই বোধহয় লোকেরা এ পথ মারায় না। তবে এটা ঠিক, আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার সঙ্গে চল নয়তো ভালো করতে দেবো কি ব্যাপার এই যে একদম ভয় পায় না ভয় বলতে কিছু নেই নাকি পথ ছাড়ো ভাই, আমার পিসিমা আমার জন্য অপেক্ষা করে আছেন। আচ্ছা বেশ, আসার সময় তোমাদের সঙ্গে দেখা করব। না না তা তো হবে না তোমাকে এক্ষুনি যেতে হবে চলো ভাই আমি ভালো করে বলছি তো নাকি ঠিক আছে, তোমাদের কি দরকার আগে দেখি, তবে তাড়াতাড়ি ছেড়ে দিও, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ আগে চলোই না তারপর দেখা যাবে পরে আর কিছু দেখার সময় পাবে না বন্ধুত্বে তোমার রক্তটা ব্যবস্থা করে রেখেছেন যেমনটি বলেছিলেন তেমনটি পেয়েছি বাহ, দারুণ হয়েছে তো, দে ভাড়ার ঘরে ঢুকিয়ে দে। এ কিরকম অভদ্রতা, এর কি ব্যাপারে আমায় ডাকলো বুঝতে পারলাম না তো। আরে এ যে খাবার ঘর, ও নিশ্চয়ই আমার খিদে পেয়েছে বুঝতে পেরেছে, তাই আমায় এ ঘরে ঢুকিয়ে দিল। আসলে ভূত তো, অভিব্যক্তি বোধহয় অন্যভাবে করে। আমি তাহলে মনের আনন্দে সব সাবার করি। দারুণ উপাদেয় সব খাবার তো, এরা দেখছি খুব ভালো ভূত। কথা প্রথমেই খেতে দিয়ে সন্তুষ্ট করে। এই সবার আসার সময় হয়ে গেল, একবার সব খাবারগুলো থেকে কিছু নিয়ে আয় তো একটু।
চেকে চেকে দেখি কেমন খাবার এনেছিস। এক্ষুনি আনছি গুরু। ধন্যবাদ ভূত ভাই, তোমাদের আতিথেয়তা আমার চিরদিন মনে থাকবে। এত ভালো খাবার আমি অনেক দিন খাইনি। আমাদের মানুষ জাতির পছন্দসই খাবারগুলো তোমরা কি করে বানালে ভাই? যাই হোক, এবার বলো কি কাজ আমায় করতে হবে, সব করে দিচ্ছি। সব ফাঁকা। এখন কি হবে? যাই, গুরুর কাছেই যাই। সব শেষ। ফাঁকা। কিচ্ছু নেই। আরে কি ফক্কা, কি নেই? মানে ওই লোকটা, ওই মানুষটা আমাদের খাবার সব কেটে কুটে খেয়ে নিয়েছে। এখন কি হবে গুরু? আমাদের নিমন্ত্রিত সব নিকাকির দল এসে পড়লো বলে। খাই খাই আরম্ভ করলে আমাদের কলজেটাই হয়তো ভাজা খেতে চাইবে। ভাই দাঁড়া, ব্যবস্থা করছি। আগে চল তো, আমরা সকলে মিলে বেটাকে আগে চিবিয়ে খাই। আরে আরে তোমরা সবাই মিলে আমায় আদর করে খাওয়ালে, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। আর তোমরা কি আমায় কোনো বক্তব্য রাখার জন্য ডেকেছো? তাহলে বলো বিষয়টা কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাদের সব খাবার সাবার করে এখন জ্বালাময় বক্তৃতা রাখাচ্ছি। আমাদের জ্বালা মিটিয়ে তোকে চিবিয়ে চিবুড়ে বানিয়ে দেবো। আরে আরে তোমরা দেখছি বেদম উত্তেজিত, ভদ্রতার লেশমাত্র নেই। উদম প্রহার দিলেই তোমাদের শিক্ষা হবে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। চল সবাই, এই বেটার হাড় মাংস চিবিয়ে খাবো। চল 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 চল। আরে 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 তোমাদের দাঁতগুলো যে হারাতে বসেছো ভাই, তার চেয়ে আমায় যেতে দাও, তোমাদের মঙ্গল হবে। এই দেখো তবে বাবা, আমাদের দাঁত সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। কে ধরে নিয়ে এলি তোরা? শিগগিরই তারা, নয়তো তবে কেন প্রাণটাই হয়তো আমাদের হারাতে হবে। সাবধান করলাম, তাও শুনলে না তো। দাঁতগুলো গেল তো। তাহলে চলি ভূত ভাই, আবার দেখা হবে। দেখি পিসিমার কি খবর। কি সাংঘাতিক রে! আবার আর ওর সাথে দেখা হবার দরকার নেই। এদিকে নিমন্ত্রণ কি হবে? সবাইকে জানিয়ে দাও খাবার পচেনি, তাই আজ আর মহোৎসব হবে না। কাল দেখা যাবে ক্ষণ, বুঝেছ?